যাও যাও আন্দোলন শেষ হওয়ার পরে তালাগুলো নিয়ে যাবো, কারণ আমার কোনো ঠিক আছে একদম ঘুরে যাবে। আচ্ছা হ্যাঁ আসলে এটা কারো কাছে সুপার গ্লু থাকলে আন্দোলনকারী ছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমি এই যে এইভাবে তোমরা যেভাবে আসছো, তোমরা যেভাবে কথা বলছো, এই মিডিয়াটাই প্রত্যেকটা সাধারণ মানুষকে দেখাও একটা উপাচার্য কয়দিন ধরে দাঁড়াই আছে। কোন উপাচার্য পাইছিলা? এই যে আগের উপাচার্য এখানে সব বাচ্চাগুলা মারতেছিল, ওই লোকটা বসেছিল ভিতরে। আর আমি তোমাদের সাথে কার সাথে কাকে মিলাও? আমি এখানে দাঁড়াই, আমি দাঁড়ায় থাকবো। আমি রাস্তার আমি ঘৃণা করি নাটক না। নাটক তোমরা যেমন পারো, আমি নাটক, তোমরাও নাটক। আমি নাটকের লোক, আমি আন্দোলনকারী, এখনো আন্দোলন। আমি বলি না তখন, আমি নিয়মের বাইরে তখন। বলছে যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা দেখছি। এক মিনিট শোনো 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 আমি কথা শেষ করি। শোনো আমি বলি, কথা শেষ করো, কথা শেষ করো। নো, বেয়াদবি করা যাবে না আমার সাথে। ইউ নো মি, আমি রাস্তার, আমি কিন্তু রাস্তা উপর থেকে আসি নাই। তুমি জানো তো, আমাকে চিনো তো, আমাকে চিনো না? শোনো আমি বলি, আমার সাথে ডোন্ট মেক ফান। আমি কেন বলছি নো? আমি তোমরা আমার বাচ্চা। নো, obviously don't make no don't play with me. আমার সাথে প্লে করো না। try to be no don't না প্লে করো না, don't do it. গতকালকে রাতে আমাদের মেয়েদের একটা সাধারণ সভা ছিল। সেই সভাতে আমরা ডিসিশন নিই, আমরা মোটামুটি 50 জন মতো মেয়ে ছিলাম। আমরা ডিসিশন নিই যে আমরা যেহেতু আমাদের আলটিমেটামের 48 ঘন্টা ফুরিয়ে আসছে এবং এই প্রেক্ষিতে আমাদের যে অভিভাবক ক্যাম্পাসের ভিসি স্যারের সাথে আমাদের কথা বলা দরকার এবং তিনি এই বিষয়ে কী করছেন এবং 48 ঘন্টা পেরিয়ে গেলে পদত্যাগ করবেন কিনা এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আমরা সেই বিষয়ে জবাবদিহি চাইতে আমরা মিছিল নিয়ে ভিসি বাসভবন অভিমুখে যাই এবং সেখানে ভিসি স্যার মোটামুটি আধা ঘন্টা পর, আমরা যাওয়ার আধা ঘন্টা পরের মধ্যে আসেন এবং এসে তিনি আমাদেরকে মূলত মিথ্যা কথা বলেন। তার বাসায় পুরোটা সময় প্রক্টর ছিলেন। আমরা এই কিছুক্ষণ আগ পর্যন্ত সেখানে অবস্থান করেছি, সকাল 8টা-9টা পর্যন্ত, এবং সেখানে প্রক্টর পুরোটা সময় থাকা সত্ত্বেও তিনি বেরিয়ে আসেন ভোর 5টার সময় এবং পুরোটা সময় ভিসি স্যার আমাদের বলেন তিনি জানেন না প্রক্টর স্যার কোথায় আছেন। এই মিথ্যাচারিতার পর প্রক্টর স্যার যখন আসেন, আমরা ভেবেছিলাম শিক্ষার্থীদের দাবির মুখে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির মুখে প্রক্টর বলবেন যে তিনি লজ্জিত যে তার 18 মাসের এই দায়িত্বপ্রাপ্ত হওয়ার 18 মাসের এই সময়ের মধ্যে ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে, এটা স্বীকার করে, এই দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। এবং তিনি গতকালকে সম্পূর্ণ নির্লজ্জতার প্রমাণ দিয়েছেন। তিনি পদত্যাগটা করেন নাই, তিনি উল্টা বলেছেন, তিনি ডিরেক্টলি বলেছেন আমি কোনো ভুল করিনি এবং জাহাঙ্গীরনগর কখনো ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করে না। এবং এই ধরনের মিথ্যাচার, এই ধরনের ভিত্তিহীন কথা বলা, এ ধরনের কথা বলে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করতে চাওয়া বা নিজের দায় এড়িয়ে যাওয়া, এগুলো একজন প্রক্টরের কাছে কোনোভাবেই কাম্য না। আমরা আমাদের প্রক্টরের পদত্যাগের দাবি সহ যে 6টি দাবি দিয়েছিলাম, যার মধ্যে প্রথমটি ছিল যে আসামিকে গ্রেফতার করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে, সেটিও করতে তারা ব্যর্থ হয়েছেন। এজন্য আমরা রাত থেকে এখন পর্যন্ত কি করলেন? হ্যাঁ, গতকালকে রাত থেকে এই পর্যন্ত আমরা এই দাবিগুলো নিয়েই সেখানে অবস্থান করেছিলাম এবং প্রক্টর এই কিছুক্ষণ আগ পর্যন্ত পদত্যাগ করেন নাই এবং তিনি করবেনও না বলেছেন। আমরা এখনো মাঠেই থাকবো। আমরা গতকালকে রাত থেকে অবস্থান কর্মসূচি পালনের পর আমরা গতকালকে রাতে মেয়েদের একটি মিছিল নিয়ে ভিসি বাসভবন অভিমুখে যাই। আমাদের আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার
পরে আসলে প্রক্টর পদত্যাগ করবেন কিনা সে বিষয়ে জানতে, এবং আমরা সারা রাত সেখানে অবস্থান করলেও সে বিষয়ে আমরা কোনো উত্তর পাইনি। রাদার দেন আমাদের প্রক্টর জাস্ট বলেছেন তিনি সফল, আমাদের শিক্ষার্থীরা বলেছেন আমাদের প্রক্টর সফল। আমরা সেটার সাথে একমত না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই জন্য আমরা সেই ভিসি বাসভবনে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের প্রক্টর যিনি অবাঞ্ছিত, যাকে আমরা আর যোগ্য মনে করছি না, তার অফিসে আমরা তালা দিয়ে দিয়েছি। এবং যতদিন পর্যন্ত না কোনো যোগ্য নেতৃত্ব এই অফিসে বসবেন যিনি আমাদের নিরাপত্তার দায় নিতে আসলে পারবেন, আমরা ততদিন পর্যন্ত মাঠ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো।